চলমান ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ বা ইসরায়েলি দখলদার বাহিনীর অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা চালানো, যাই বলা হোক না কেন, ইসরায়েলের সবচেয়ে বড় সমর্থক এবং পৃষ্ঠপোষক যে আমেরিকা, তা কে না জানে। আমেরিকা ইসরায়েলকে যাবতীয় আন্তর্জাতিক চাপ থেকে রক্ষা করে যাচ্ছে। বলা যায়, মার্কিন যুক্তরাষ্ট্র তার সর্বশক্তি ব্যবহার করে ইসরায়েলের পিঠ বাঁচিয়ে যাচ্ছে শুরু থেকেই। এমনকি গণতন্ত্রের কথা বলে মুখে ফেনা তুলে ফেলা বাইডেন সরকারের দ্বিমুখী চরিত্র যেন একদম মুখোশ খুলে বাইরে এসে পড়েছে। তার সরকার চূড়ান্ত একনায়কতন্ত্রের প্রমাণ দিয়েছে। এমনকি আমেরিকার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদকারী শিক্ষার্থীদের ওপর পুলিশ দিয়ে নিপীড়ন চালাতেও পিছপা হচ্ছেন না বাইডেন সরকার। পুরো পৃথিবী জুড়ে বয়ে চলছে সমালোচনার ঝড়, আর সেই সমালোচনার তীর যতটা না ইসরায়েলের দিকে, তারও কয়েক গুণ বেশি যেন আমেরিকার দিকে। ইসরায়েলি দখলদার বাহিনীর চলমান গণহত্যায় গাজায় নিহতের সংখ্যা প্রায় ৩৫,০০০ ছুঁই করছে। এর মধ্যে বেশিরভাগই রয়েছে নারী ও শিশু। এমনকি এই নিহতদের মধ্যে শিশুর সংখ্যাই ১৬,০০০-এরও বেশি। এত সবেও টনক নড়েনি বাইডেন প্রশাসনের, কিন্তু এবার যেন একটু ভিন্ন সুরে গান গাইছে তারা। সম্প্রতি শোনা গেল আমেরিকা যুদ্ধ উপলক্ষে ইসরায়েলকে আর অস্ত্র বা অর্থ সাহায্য দেবে না। এমনকি ফিলিস্তিনের রাফা শহরে ইসরায়েলি দখলদার বাহিনীর আক্রমণকেও ভালোভাবে নিচ্ছে না বাইডেন প্রশাসন। এই সপ্তাহের শুরুতে মার্কিন প্রশাসন ৩,০০০-এরও বেশি ভারী বোমার একটি চালান স্থগিত করেছিল, কারণ তারা ভয় পাচ্ছিল যে সেগুলি রাফাতে ব্যবহার করা যেতে পারে। তবে এবারে যেন বোমা ফাটালো বাইডেন নিজেই। প্রেসিডেন্ট জো বাইডেন গত বুধবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন যে ইসরায়েলি দখলদার বাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রের সরবরাহ করা বোমা ব্যবহার করে গাজায় বেসামরিক নাগরিকদের হত্যা করেছে। যদিও এসব কথা জো বাইডেন ঘটা করে বলার আগেই সবাই জানে, তবে ৭ই অক্টোবর ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ শুরু হবার পর থেকে বাইডেনের নিজের মুখে এমন স্বীকারোক্তি এই প্রথমবার। তাহলে কি যুদ্ধের গতিপথে একটা বড়সড় পরিবর্তন আসছে? এমন প্রশ্ন মনে ওঠা স্বাভাবিক। এই সাক্ষাৎকারের সময় সিএনএনের ইরিন বার্নেটকে বাইডেন বলেছেন, সেই বোমা এবং অন্যান্য উপায়ে গাজায় বেসামরিক নাগরিকদের হত্যা করা হয়েছে। তাই প্রেসিডেন্ট বাইডেন আরও বলেন যে তারা আর কোনোভাবেই ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করবে না, কেননা দিন শেষে সেসব অস্ত্রের অপব্যবহার করে ইসরায়েলি দখলদার বাহিনী গাজার নিরস্ত্র মানুষের ওপরই হামলা করছে। তাহলে কি ইসরায়েলের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র? এমন প্রশ্নের উত্তরে বাইডেন জানান, যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ যে তারা ইসরায়েলকে নিরাপত্তা দেবে। তবে এর অর্থ এই নয় যে যুদ্ধে তাদের অন্যায় আচরণকে আমেরিকা সহ্য করবে। নিরাপত্তা তাদেরকে অবশ্যই দেওয়া হবে, কিন্তু সেই সাথে ওই অঞ্চলে বেসামরিক নাগরিকদের ওপরে তারা যাতে আগ্রাসন চালাতে না পারে, সেটাই আমরা বলছি। ইসরায়েলের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে না যুক্তরাষ্ট্র, শুধু তাদের যুদ্ধ করার ক্ষমতা কমানো হচ্ছে। আসলেই কি তাই? আসন্ন নির্বাচনে ভরাডুবির হাত থেকে বাঁচবার নতুন কোনো কৌশল? এরই মধ্যে রাফা আক্রমণ করে বসেছে নেতানিয়াহু।